টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না। উপলক্ষে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আমরা কিন্তু ইতিমধ্যে সেটা অনেক দূর এগিয়ে গেছি। 22টা জেলা এখন ভূমিহীন গৃহহীন মুক্ত, 334টা উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত। আমাদের সামান্য যেটুকু আছে সেটা আমরা করে ফেলবো। প্রত্যেকে বিনা পয়সায় 2 কাঠা জমি আর একটা বাসা সেমি পাকা, সেখানে স্যানিটারি ল্যাট্রিন, পানি এবং বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এবং তাদের জীবন জীবিকার সুযোগ নেই, তাদেরকে বিনা জামানতে এবং বিনা সুদে ঋণ দিয়ে তাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করেছে। আর অনেকেই হয়তো কাজ করে, চাকরি করে বা বাড়িটা নিয়ে রেখে দিয়েছে, বাইরে যে কোথাও কাজ করে আসে, কিন্তু একটা ঠিকানা তাদের হয়ে গেছে। এখন এই আশ্রয় প্রকল্পের মেয়েদের কিন্তু পুলিশেও চাকরি হয়েছে, তারা কিন্তু লেখাপড়া করে চাকরিও পাচ্ছে। সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি এবং বাকি প্রত্যেকটা মানুষের ঘর করে দেবো বিনা পয়সায়, যাদের কিচ্ছু নেই। অর্থাৎ কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, আর অভুক্ত থাকবে না, আর লেখাপড়া করবে। সেইভাবে আমরা কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এবং নিয়েছি আমরা। এই জায়গাটা সব বাধা দেওয়ার একটা চেষ্টা। তাছাড়া মানুষের কর্মসংস্থানের জন্য আমরা যে বেসরকারি খাতগুলো মুক্ত করে দেওয়াতে এখন হিসেবে যেটা আছে মাত্র 3% মতো আমাদের বেকার। আর কর্মক্ষেত্রে আমাদের মেয়েরা, এখন তো মেয়েরা প্রায় 45% চলে এসছে মানে বিভিন্ন কর্মকাণ্ডে, কিন্তু অবশ্য তাদের নারীরা যে সংসারে কাজ করেও কিছু উপার্জন করে সেই হিসাবটা আরও ভালোভাবে নেওয়া উচিত। তাতে দেখা যায় যে মেয়েরাই আরও ভালো কাজ করে। পাশাপাশি স্কুলে একটা সমস্যা হচ্ছে, সেটা হলো ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে, মেয়েদের সংখ্যা বেশি। আমি বিবিএসকে বলছি যে এটা হিসাব নেন যে ব্যাপারটা কী কারণে কমে যাচ্ছে। এবারে পাস করলেও আপনারা দেখছেন মেয়েরা বেশি পাস করছে, ছেলেরা কম। তো সেটা আমরা নির্দেশ দিয়েছি যে না, কেন তারা এখানে কম আছে সেটা খুঁজে বের করতে হবে, কারণটা কি। আর সবাই যাতে যায়, কারণ আমরা স্টাইপেন্ড দিচ্ছি, আমরা প্রত্যেকের মানে বিনা পয়সার বই দেওয়া থেকে শুরু করে বৃত্তি উপবৃত্তি এবং উচ্চশিক্ষার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে একটা ফান্ড আমি আলাদাভাবে তৈরি করেছি, যার মাধ্যমে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য আমরা সব মানে খুব মেধাবী কিন্তু দরিদ্র তাদেরকে আমরা স্টাইপেন্ড দিচ্ছি, যাতে আরও এবং সেই সাথে বা বিদেশে পড়াশোনা বা এখানে পড়ার সুযোগ সৃষ্টি করা সেগুলো আমরা করে দিচ্ছি। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সব ব্যবস্থা আমরা করেছি। তারপরেও শুনতে হয়, আমার 44টা টেলিভিশনের মধ্যে প্রায় 34টা চালু আছে, সবাই কথা বলে, টক শোতেও কথা বলে, সারাদিন সমালোচনা করে। আর এতগুলি নিউজ পেপার, এত কথা বলার পরে সব কথা শেষ কথা বলতে দেওয়া হয় না। তো টেলিভিশনে যখন সবাই এইভাবে কথা বলে আমরা তো কারো গলা টিপে ধরি না, বাধাও দিই না, কেউ বাধাও দেয় না, যা খুশি তাই বলে যাচ্ছে।